নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা রান্না করব ছোট মাছ দিয়ে কচুরলতির চচ্চড়ি। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। চচ্চড়িটি রান্না করার জন্য প্রথমে এই কচুরলতিগুলো কেটে ধুয়ে নেব। এরপর এখানে একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন থেতানো, আদা জিরে বাটা, একটা শুকনো মাছ 2 ভাগ করে, তেজপাতা ও কাঁচামরিচ। এখানে কিছু ছোট মাছ ভেজে নিয়েছি আগে থেকেই। আরও নিয়ে নিয়েছি কিছু আমের শুটকি। তরকারিটি রান্নার জন্য প্রথমে চুলায় একটি কড়াই দিয়ে দেব তেল, শুকনো মরিচ, তেজপাতা, জিরে, পাঁচফোড়ন। এগুলো ফুটে গেলে দিয়ে দিব রসুন থেতানো ও পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেব চিড়ে রাখা মরিচগুলো। এগুলো ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা সেই আলুগুলো। তারপর নেড়ে নেড়ে এগুলো একটু মিক্স করে এর ভিতরে দিয়ে দেব লতিগুলো। এরপর লতিগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ ও সামান্য পরিমাণ গুঁড়া মরিচ, আর দিয়ে দিব বেটে রাখা আদা জিরেগুলো। এরপর এগুলো ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব কষানোর জন্য পরিমাণ মতো জল। জল দেওয়া হয়ে গেলে ঢেকে দেব কষানোর জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা। এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এভাবে ধীরে জাল দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। লতিগুলো সেদ্ধ হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেব সেই আমের শুটকিগুলো। কচুর লতি খেলে অনেক সময় গলায় কুটকুট করে ধরে, এর কারণে আমের শুটকিগুলো দিতে হবে যাতে গলায় আর না ধরে। এরপর নেড়ে নেড়ে জলগুলো শুকিয়ে ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের লতিগুলো রেডি হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।